আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখব রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব একটা ভিডিওর মাধ্যমেই সমস্ত নিয়মগুলো এবং কিভাবে সলভ করতে হয়, যাদের একেবারেই ধারণা নেই তারাও যদি ভিডিওটি দেখো তাহলে আশা করি রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবে। চলো আমরা মূল ভিডিওটা শুরু করি। আজকে প্র্যাকটিস ওয়ান, মোট 3টা প্র্যাকটিস দিব তোমাদের। এই 3টা প্র্যাকটিস দেখলে আশা করি তোমরা ক্লিয়ার ধারণা পাবে। আজকে আমরা যে প্যাসেজটা নিয়েছি প্র্যাকটিস করার জন্য সেটা হচ্ছে ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং। এটা তো যে কোনো একটা রাইট ফর্ম ভার্ব যখন সলভ করতে হয় তখন আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রথম যে বিষয়টা খেয়াল করতে হবে যে যে ঘটনাটা আমরা সলভ করব এই ঘটনাটা বর্তমানের নাকি অতীতের। যদি ঘটনাটা অতীতের হয় সেক্ষেত্রে ভার্বের 2 নম্বর রূপ ব্যবহার করতে হবে। যদি অন্য কোনো কারণ পাওয়া না যায় তো অন্য কারণগুলা কি, সে অন্য কারণগুলো আমরা ধীরে ধীরে পরবর্তী অংশগুলোতে দেখবো এই ভিডিওর, যে অন্য কারণগুলো কি, যে কারণগুলো না থাকলে আমরা ভার্বের 2 নম্বর রূপ ব্যবহার করব। তো আমরা যদি প্রথম বিষয়টা দেখি, একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। এখানে এখানে কি বলা হচ্ছে যে ওয়ান্স দেয়ার, তার মানে এটা বোঝা যাচ্ছে যেটা অতীতের কোনো একটা সময়ের ঘটনা। তাহলে লিভ ভার্ব যেটা আছে আমরা খুব সহজেই বলতে পারি ওয়ান্স দেয়ার লিভ। ওয়ান্স দেয়ার লিভড আমরা কি খুব সহজেই বলতে পারি। অ্যান আইডল কিং মানে একজন অলস রাজা, একটা অলস রাজা বসবাস করত। আচ্ছা, হি এর পরের যে বাক্যটা বলা হচ্ছে হি নট আন্ডারগো। তো নট আন্ডারগো মানে কি? নট আন্ডারগো অর্থ হচ্ছে ডোন্ট আন্ডারগো বলতে পারো, ডাজেন্ট আন্ডারগো বলতে পারো, ডিডেন্ট আন্ডারগো হতে পারে, ক্যান নট আন্ডারগো হতে পারে। বা তুমি যদি বি ভার্বের সাথে নট যুক্ত করো, আর নট, ইজ নট, এভাবে ওয়ার নট, ওয়াজ নট, যদি এভাবে ব্যবহার করো তাহলে সেখানে আন্ডার গোয়িং বলতে হবে। হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট বললে আন্ডার গান বলতে হবে। তার মানে শুধু নট কখনোই ভার্ব একা একা বসে না, তার একটা অক্সিলারি ভার্বের সাথে নট দিতে হবে। তো এই জায়গায় আমরা কোনটা দিব? এই জায়গায় যেহেতু ঘটনাটা অতীতের, সে কারণে আমরা অবশ্যই অতীতের জন্য ডিড নট আন্ডারগো ব্যবহার করব, পাস্টের বিষয়টা ব্যবহার করব, ফিজিক্যাল লেবার। অ্যাজ এ রেজাল্ট হি গেট বাল্কি, তাহলে হি গেট আছে। তো এই জায়গায় খেয়াল করো অন্য কোনো রিজন আছে কিনা, না থাকলে আমরা ভি টু, গেটের পাস্ট হচ্ছে গট। বাল্কি অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, সে মোটা হয়ে গিয়েছিল এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতো না। এরপরে হি কল ইন এ ডক্টর, সে একজন ডক্টরকে ডাকলো, কোনো ঝামেলা নেই, অন্য কোনো ঘটনাও নেই এখানে। তাহলে আমরা কল ভার্বটাকে জাস্ট ফার্স্টে লিখে দিব কল্ড ইন এ ডক্টর। দ্য ডক্টর বি, এখন দ্য ডক্টর বি বলতে আমরা কি বুঝি? বি বলতে বুঝি এম, ইজ, আর বা ওয়াজ, ওয়ার। তো যেহেতু প্রেজেন্টে থাকলে হতো এম, ইজ, আর এটা পাস্টে আছে, তার মানে এখানে অর্থ হবে ওয়াজ, ওয়ার। তো ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে সেটা খেয়াল করবো। দ্য ডক্টর একজন যেহেতু সিঙ্গুলার, তাহলে কি হবে উত্তর? উত্তর হবে দ্য ডক্টর ওয়াজ ক্লেভার অ্যান্ড ওয়াইজ। হি ডিড নট, এখন এই জায়গাটাই খেয়াল করো, প্রেসক্রাইব, এটা কি আমরা অন্যান্য ভার্বের মতো করে প্রেসক্রাইবড বলে দিব কিনা। একটু আগে বলছিলাম যদি কারণ না থাকে, তার মানে এখানে একটা কারণ আছে, কারণটা কি সে বিষয়টা আমরা দেখি। মনে করে রাখবা মডেল ভার্ব যেগুলো আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এবং ডু ভার্ব যেগুলো আছে ডু, ডাজ, ডিড, এগুলার পরে এবং প্রিপোজিশন টু এরপরে সর্বদাই ভার্বের একদম বেস ফর্ম ব্যবহার করতে হয়, অর্থাৎ ভার্বের অন্য কোনো ফর্ম ব্যবহার করতে পারবা না, এটা হচ্ছে একটা কারণ। তাহলে এই বাক্যে যেহেতু ডিড নট আছে তাহলে আমরা প্রিসক্রাইবড না বলে কি বলবো, যেটা আছে এই ভার্বটাই ব্যবহার করব, প্রিসক্রাইব। any medicine for the king. He asked the king to buy a calf and এর পরের ভার্বটা সবসময় আগের ভার্বকে অনুসরণ করে। তাহলে আমরা সিম্পলি বলতে পারি যে মুভ আছে, এর দেখো আক্সড আছে যেহেতু পাস্টে, এই ভার্বটাও কি ব্যবহার করব পাস্টে, অ্যান্ড মুভ, সরি, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। হি আস্কড দ্য কিং টু বাই, মূলত অ্যান্ড দ্বারা এই যে টু বাই এই ভার্বটার সাথে আরেকটা ক্লজ যুক্ত করছে, মানে দুইটা কথা বলছিল, একটা হচ্ছে একটা কাল্প কিনতে, আরেকটা বলেছিল এটাকে বাতাসে উড়াতে। তাহলে যেহেতু টু বাই, বাই যেহেতু প্রেজেন্টে আছে আমরা এই জায়গায় মুভ ব্যবহার করব। ইট ইন দ্য এয়ার টিল হিজ হ্যান্ডস গট গট মোশন। দ্য কিং স্টার্ড, এই জায়গায় দেখো আমরা আরো একটা কারণ পেয়ে গেলাম, এখানে কিন্তু একটা স্টার্ট ভার্ব রয়েছেই। কারণটা কি? একটি বাক্যে ফাইনাইট ভার্ব থাকতে পারে,
একাধিক ভার্ব থাকলে মানে একটি ফাইনাইট ভার্ব থাকবে, অন্য ভার্বটি নন ফাইনাইট ভার্ব করতে হবে। তো নন ফাইনাইট ভার্ব মানে কি, সে ভার্বটাকে হয় জিরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি করতে হবে, অথবা ইনফিনিটিভ টু প্লাস ভার্ব করতে হবে, অথবা পার্টিসিপল ভি3 করতে হবে। তার মানে এটা হচ্ছে রিজন, এখানে স্টার্ট একটা ভার্ব যেহেতু আছে, আমি অন্য ভার্বকে আর এই অন্য কোনো ফর্মে রাখতে পারবো না, আমাকে এই তিনটা ফর্মের কোনো একটাই যেতে হবে। তাহলে স্টার্টের পরে আমরা সহজেই বলতে পারি ফলোইং দ্য প্রেসক্রিপশন, দাস দ্য কিং রিলিফ, এখানে কোনো ঝামেলা নেই, আমরা সিম্পলি অথবা ওখানে টু ফলো বলতে পারতাম। লাস্টেরটা আমরা কি করতে পারবো, যে দ্য কিং রিলিভ অফ হিজ প্রবলেম। আচ্ছা, তাহলে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো, যে প্রথমটা লিভ কেন হলো, তারপরে ডিড নট আন্ডারগো কেন হলো, গট কেন হলো, বা কল্ড কেন হলো, অথবা ওয়াজ এখানে কেন হলো, দ্য ডক্টর সিঙ্গুলার থাকার কারণে। তো আমরা যদি এইভাবে একটু কারণ বুঝে বুঝে কয়েকটা প্র্যাকটিস করতে পারি, তাহলে আশা করি তোমাদের রাইট ফর্ম ভার্বে আর তেমন কোনো প্রবলেম থাকবে না। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।